আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী বোনসকলরে, আজকে কতটি প্রশ্ন আর উত্তর শেয়ার হম ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি। আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমাদের সৃষ্টিকর্তার নাম আল্লাহ। আল্লাহর কতগুলো নাম রয়েছে, আল্লাহ তাআলার অসংখ্য নাম রয়েছে। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ কোথায় আছেন? সপ্ত আকাশের উপর আরশের জমিনে, সূরা তাহার 5 নম্বর আয়াতে। আল্লাহর আরশ কোথায়? 7 আসমানের উপরে। আল্লাহ কি সর্বাবস্থায় বিরাজমান না? আল্লাহ সব জায়গায় বিরাজমান নন, তিনি সপ্ত আকাশের উপর সুমহান আরশে সম্মানিত, সূরা তাহার 5 নম্বর আয়াতে। আল্লাহর কাজ কি? আল্লাহর কাজ হলো সৃষ্টি করা, রিজিক প্রদান করা, বৃষ্টি বর্ষণ করা, লালন পালন করা, সাহায্য করা ইত্যাদি। জীবন মৃত্যু প্রদান করা, পরিচালনা করা, সব কিছুর উপর কর্তৃত্ব প্রদান করা ইত্যাদি। তাওহীদ কাকে বলে? তাওহীদ হলো একত্ববাদ। ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক নির্দিষ্ট করার নাম তাওহীদ। তাওহীদ হলো 3 প্রকার। তাওহীদ হলো 3 প্রকার কী কী? তাওহীদে রুবুবিয়া, কর্ম বা পরিচালনার একত্ববাদ। তাওহীদে উলুহিয়া, দাসত্বের একত্ববাদ। তাওহীদে আসমা ও সিফাত, নাম ও গুণাবলীর একত্ববাদ। তাওহীদে রুবুবিয়া কাকে বলে? আল্লাহ তার কর্মসমূহকে একক, তার কোনো শরিক নেই, একথা মেনে নেওয়ার নাম তাওহীদে রুবুবিয়া। তাওহীদে উলুহিয়া কাহাকে বলে? বান্দার ইবাদত বন্দেগী, দাসত্ব এককভাবে আল্লাহর জন্য নির্দিষ্ট করার নাম তাওহীদে উলুহিয়া। তাওহীদে আসমা ও সিফাত কাকে বলে? কুরআন হাদিসে আল্লাহর অনেক সুন্দর সুন্দর নামগুলো, গুণাবলী রয়েছে যা শ্রেষ্ঠত্ব, পরিপূর্ণতা প্রমাণ করে, বহন করে। সেগুলো কোনো প্রকার ধরন গঠন নির্ধারণ না করে, অস্বীকার না করে মেনে নেওয়ার নাম তাওহীদে আসমা ও সিফাত। রোজাদারকে একটি বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করা হবে। দরজাটির নাম কি? রাইয়ান। বছরের কোন মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়? রমজান মাসে। বছরের কোন মাসে জান্নাতের দরজা খোলা রাখা হয়? রমজান মাসে। ফরজ সিয়ামের জন্য কখন সাহুর নিয়ত করতে হয়? ফজরের পূর্বে। সিয়াম পালনকারী কখন সাহুর খাওয়া মুস্তাহাব? শেষ রাতে। কোন বস্তু দিয়ে ইফতার করার জন্য? টাটকা খেজুর, খেজুর না পাওয়া গেলে পানি। রোজাদার মেসওয়াক করা সুন্নত। নারীদের কোন অবস্থায় রোজা ভঙ্গ করা ওয়াজিব? ঋতু বা নেফাস হলে। বছরে কোন কোন দিনে রোজা রাখা হারাম? 2 ঈদের দিন এবং আইয়ামে তাশরিক, জিলহজ মাসের 11, 12, 13 তারিখে। জিলহজ মিনায় অবস্থান করা সুন্নত। হজের ওয়াজিব হচ্ছে মুজদালিফায় রাত কাটানো। কোন সময়ে তাওয়াফে রুমল করতে হয়? তাওয়াফে কুসুমে। তাওয়াফে রুমল করা বলতে কি বোঝায়? ছোটো ছোটো কদম ফেলে দ্রুত হাঁটার চেষ্টা করা। কয় চক্করে রুমল করতে হয়? প্রথম 3 চক্করে। রুমল রুকনে ইয়ামিনকে স্পর্শ করা সুন্নত। আরাফাতে জুহর আসর নামাজ একত্রে জুহরের সময় আদায় করা সুন্নত। 10 তারিখে কঙ্কর মারতে হবে 3টি বড় জামরায়। জিলহজের 10 তারিখে বড় জামরাতে কঙ্কর মারার সময় কখন থেকে শুরু হয়? সেদিন সূর্যোদয়ের পর থেকে। জিলহজের 11, 12 তারিখ কয়টি জামরাতে কঙ্কর মারতে হয়? 3টি জামরাতে। জিলহজের 11, 12 তারিখ জামরাতে কঙ্কর মারার সময় কখন থেকে শুরু হয়? পশ্চিম আকাশে সূর্য ডোলার পর। হজ ওমরার জন্য ইহরাম বাঁধা রুকন। মিকাত বলতে কি বোঝায়? হজ ওমরার উদ্দেশ্য যে স্থান থেকে ইহরাম বাঁধতে হয় তাকে মিকাত বলে। ইহরামের কাপড় দুটি সাদা হওয়া সুন্নত। ইস্তেবাক কখন করা সুন্নত? তাওয়াফ শুরু করার সময়। ইহরাম অবস্থায় কোন কাজটি হারাম? আতর ব্যবহার। ইহরাম অবস্থায় কোন কাজটি হারাম? মাথা ঢাকা পুরুষদের জন্য। ইহরাম অবস্থায় হারাম সেলাই করা কাপড় পরা পুরুষদের জন্য। হজের রুকন হচ্ছে সাফা মারওয়া সাই।
হজের রুকন হচ্ছে আরাফাতে অবস্থান, হজের রুকন হচ্ছে তাওয়াফ, কাবা ঘরের গিলাফ ধরে দোয়া করা বিদাত। বিপদ মুসিবতে পড়লে কোন দোয়া পাঠ করতে হয়? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে থাকাকালীন কোন দোয়া পড়েছিলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জান্নাতে একটি গুপ্তধন কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দুটি কালিমা মুখে উচ্চারণ করতে খুবই সহজ, পাল্লায় অনেক বাড়ি এবং আল্লাহর কাছে খুবই প্রিয়। উহাকে সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। নতুন কাপড় পরিধান করার দোয়া কি? আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা সাওব ওয়া রাযাকাতানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। একটি দোয়া আছে, কোনো মানুষ যদি উহা দিনে 100 বার পাঠ করে তাকে 10 জন কৃতদাস মুক্ত করার সওয়াব দেওয়া হবে, তার জন্য 100টি নেকি লেখা হবে, 100টি গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সন্ধ্যা পর্যন্ত সারাদিন উহা তার জন্য রক্ষা কবচ হবে এবং তার চাইতে উত্তম আমল আর কেউ নিয়ে আসতে পারবে না। তবে ওই ব্যক্তি ভিন্ন কথা যে এর চাইতে বেশি আমল করে। দোয়াটি কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোন তাসবিহটি দৈনিক 100 বার পড়লে পাপ সমুদ্রে ফেনারাশি পরিমাণ হলেও ক্ষমা করা হবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহি ওয়া বিহামদি। জাযাকুমুল্লাহু খাইরান।